গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মারফত। আজ আমি আবার একটি সেন্ট্রাল ইউনিভার্সিটির গেস্ট ফ্যাকাল্টি রিক্রুটমেন্টের নোটিশ নিয়ে হাজির হয়েছি। তো ডিটেলস, কত ভ্যাকেন্সি, কবে থেকে অ্যাপ্লাই করা যাবে, কবে লাস্ট ডেট, কীভাবে অ্যাপ্লাই করবেন, প্রসেস কি, কত স্যালারি, ডিটেলস আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো। তার জন্য আমার এই ভিডিওটি লাস্ট পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। এর আগেও আমি 2-4টে ভিডিও বানিয়েছি, তাদেরও লাস্ট ডেট এখনও শেষ হয়নি। আমার এই চ্যানেলে যারা নতুন তারা ওই ভিডিও দেখতে পারেন, কারণ সেই চ্যানেলও এখনও শেষ হয়নি। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। রাজীব গান্ধী সেন্ট্রাল ইউনিভার্সিটি কোথায় আছে? অরুণাচল প্রদেশে। বাংলার থেকে যারা দেখছেন তারা যথেষ্টভাবে অ্যাপ্লাই করতে পারবেন, কারণ অরুণাচল প্রদেশ যাওয়াটা উত্তরবঙ্গের জন্য কোনো ব্যাপারই নয়। ও আদার্স স্টেট ডিস্ট্রিক্টে আদার্স ডিস্ট্রিক্টের জন্য কোনো অসুবিধা নাই। ট্রেনের সুবিধা আছে, ফ্লাইটের সুবিধা আছে, স্যালারিও ভালো। তো যারা এই ধরনের জব খুঁজছেন তারা যেতে পারেন। তো শুরু করা যাক কীভাবে অ্যাপ্লাই। Online application are be invited from Indian National for engagement as the guest faculty in the following department: Rajiv Gandhi University, Arunachal Pradesh, as per details given below. তো অরুণাচল প্রদেশ রাজীব গান্ধী ইউনিভার্সিটি গেস্ট ফ্যাকাল্টির জন্য আপনাদেরকে অ্যাপ্লাই করার জন্য ইনভাইট করছে। কিভাবে করবেন? অনলাইনের মাধ্যমেই করা যাবে। কোন কোন সাবজেক্টের সিট আছে? ডিপার্টমেন্ট অফ ফাইন আর্টস অ্যান্ড মিউজিক, ফাইন আর্টস, স্পেশালাইজেশন ফাইন আর্টস, স্কাল্পচার একটা পোস্ট আছে। ডিপার্টমেন্ট অফ ফাইন আর্টস অ্যান্ড মিউজিক, স্পেশালাইজেশন মিউজিক, হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক, ধ্রুপদী ওয়ান পোস্ট। ডিপার্টমেন্ট অফ ফাইন আর্টস অ্যান্ড মিউজিক, মিউজিক হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক ইন খেয়াল অ্যান্ড লাইট ক্লাসিক্যাল মিউজিক ওয়ান। ডিপার্টমেন্ট অফ ফাইন আর্টস অ্যান্ড দিল্লি একটি প্রবলেম হচ্ছে, সরি। ডিপার্টমেন্ট অফ ফাইন আর্টস অ্যান্ড মিউজিক, মিউজিক অ্যান্ড মিউজিওলজি ওয়ান পোস্ট। ডিপার্টমেন্ট অফ সাইকোলজি ওপেন, মানে যে কোনো ফিল্ড থেকে অ্যাপ্লাই করতে পারবেন। ডিপার্টমেন্ট অফ জিওলজি ওপেন ওয়ান পোস্ট। ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি, স্পেকট্রাল অ্যানালাইসিস, ফিজিক্যাল জিওগ্রাফি ওয়ান। ডিপার্টমেন্ট অফ জিওগ্রাফি, আরবান অ্যান্ড কালচারাল জিওগ্রাফি, হিউম্যান জিওগ্রাফি ওয়ান। টোটাল 8টি পোস্ট। ফাইন আর্টসের যে কোর্সগুলো আমার জানা মতে বিশ্বভারতীতে পড়ানো হয়, যারা বিশ্বভারতীর ক্যান্ডিডেট দেখবেন তারা একটু খেয়াল করবেন। আমিও বিশ্বভারতীর স্টুডেন্ট, ওই জন্য জানি। বাকি পোস্টগুলো তো বিভিন্ন জায়গায় পড়ানো হয়। এবার শুরু করা যাক। এলিজিবল ক্রাইটেরিয়া কী আছে? ডিটেলস of qualification, experience, etc. for the post shall be as the UGC regulation on minimum qualification, appointment of teacher and others academic staff in the university and college and measure of the maintenance higher education 2018 নিয়ম অনুযায়ী কেউ যদি ইউজিসি, এআইসিটি, এনসিটি, আইসিএআর থেকে নেট কোয়ালিফাই করে থাকে তারা অ্যাপ্লাই করতে পারবে। অলসো রিফার টু 28 জানুয়ারি, এর ডকুমেন্টস অনুযায়ী যে অ্যাপ্লিকেবল, অর্থাৎ আপনার MA 55% দরকার, আর হচ্ছে নেট জিআরএফ থাকতে হবে, পিএইচডি থাকতে হবে। এগুলি হচ্ছে মেন। পিএইচডি প্লাস নেট জিআরএফ যদি কেউ পেয়ে থাকে তাদের জন্য আরও প্রিফারেন্স পাওয়া যাবে। অনারিয়াম মানে কত টাকা স্যালারি পাবেন? দ্য অনারিমেন অফ দি গেস্ট ফ্যাকাল্টি শ্যাল বি 1500 পার লেকচার সাবজেক্ট অ্যান্ড ম্যাক্সিমাম 50,000 পার মান্থ। তো 50,000 পার মান্থ হিসাবে পেয়ে যাবেন 1500 টাকা লেকচার, অর্থাৎ 50,000 টাকা পাওয়া যায়। আমি এই জবটা করেছি বিহারের যে স্টেট ইউনিভার্সিটি এই একই নিয়মে রিক্রুটমেন্ট করে, তারও ভিডিও দেওয়া আছে, আপনি দেখতে পাবেন। তো ওই 50,000 টাকা মান্থলি পাওয়া যায়। নেচার অফ পোস্ট, দ্য পোস্ট আর পিওরলি টেম্পোরারি। আমি প্রথমেই বলেছি গেস্ট লেকচারার, তো টেম্পোরারি পোস্ট, 1 সেমিস্টার 6 months, হাউএভার দেয়ার সার্ভিস মে বি এক্সটেন্ডেড
extended if required by the university after satisfactory review of the performance। অর্থাৎ পারফরমেন্সের মাধ্যমে আপনার এক্সটেনশন হবে, এটা এক্সটেনশন হয়, এগুলো লেখা থাকে। বিহারেও 11 মাসের জন্য রিকমেন্ড করে, 3 বছর, 4 বছর, 5 বছর, এখনও চলছে। আমি 4 বছর জব করেছি, তারপরে পার্মানেন্ট পোস্টে চলে এসেছি, তাই এই ব্যাপারটা আমি জানি। জেনারেল ইনস্ট্রাকশন কিভাবে অ্যাপ্লাই করবেন, প্রথমেই বলে দিলাম যে ইউজিসি আইসিটি থেকে রেগুলার যে নিয়ম, সেই নিয়মে পাস করে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লিকেশন শুড সাবমিটেড অনলাইন অনলি ভিজিটিং দ্য রিক্রুটমেন্ট পোর্টাল অফ রাজীব গান্ধী ইউনিভার্সিটি অ্যাট, মানে এই রিক্রুটমেন্ট পোর্টাল থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। ভালো করে এটা দেখে রাখুন, CUREC samarth.ac.in এই লিঙ্কে গিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। Applicants shall have first register on the CUUGC চয়ন পোর্টাল, after which they can fill up the prescribed electronic application form online। প্রথমে এই ওয়েবসাইটে গিয়ে চয়ন পোর্টালে গিয়ে আপনি এটা ফিল আপ করতে হবে, তারপরে আপনি আগে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে পারবেন। আর কি বলছে, বিফোর ফিলিং আপ অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্ডিডেট মাস্ট গো থ্রু দ্য ইউজার ম্যানুয়াল অ্যান্ড আদার্স রিসোর্স অ্যাভেলেবেল CUUGC চয়ন পোর্টাল CUSamarth.index, এই ইন্ডেক্সে গিয়ে ডিটেলস ম্যানুয়াল আপনি ডাউনলোড করতে পারবেন। ইন কেস অফ এনি টেকনিক্যাল প্রবলেম, যদি কোনো টেকনিক্যাল প্রবলেম হয় তাহলে আপনি ইমেল করতে পারবেন curec.helpdesk@samarth.ac.in or এই gfaculty recruitment @RGEU, RG मतलब রাজীব গান্ধী ইউনিভার্সিটি.ac.in। সেপারেট অ্যাপ্লিকেশন শ্যাল বি সাবমিটেড ফ্রম ডিফারেন্ট পজিশন, অর্থাৎ সেপারেট যদি কেউ দুটো সাবজেক্টের জন্য যোগ্য হয় সেও অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর কি বলছে যে ফটোগ্রাফ, পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ ইন জেপিইজি ফরম্যাট অ্যান্ড নট এক্সটেন্সিভ বাই 50 KB, অর্থাৎ 50 KBর নিচে আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ আর সিগনেচার আপলোড করতে হবে, তাই আগে থেকে এই দুটো রেডি রাখবেন। ফিলিং দ্য ম্যান্ডেটরি ফিল রিকোয়ার মেক ইউর অ্যাপ্লিকেশন কমপ্লিট, ম্যান্ডেটরি ফিল অবশ্যই ফিল আপ করবেন। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন উইল নট কনসিডার অ্যান্ড উইল সামারিলি রিজেক্টেড, ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন আপনি করলে রিজেক্ট হবে। ওয়ান সাকসেসফুলি সাবমিশন দ্য অ্যাপ্লিকেন্ট উইল কাম অ্যাক্রস লিঙ্ক to download PDF of the application which he/she will have print and process the hard copy at the time of interview। অর্থাৎ সাবমিট করার পর আপনাকে হার্ড কপি পাঠাতে হবে না, সাবমিট করার পর PDF রেখে দেবেন, ইন্টারভিউর সময় আপনার এই অ্যাপ্লিকেশন ফর্মটা দরকার পড়বে। এবার আসা যাক মেন এতে কতদিন অ্যাপ্লাই করতে পারবেন। ইম্পর্টেন্ট ডেট যেটা, স্টার্টেড ডেট অফ অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশন পর 4/2/2025, এটা একটু ভুল লিখেছে 22/0/2025, অর্থাৎ 2025 হবে, অর্থাৎ 4 ফেব্রুয়ারি আমি আজ যে ভিডিওটা করছি, অর্থাৎ অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। লাস্ট ডেট কবে, এখনও লাস্ট ডেট বাকি আছে 11/2/2025 মিডনাইট, অর্থাৎ এখনও 3-4 দিন বাকি আছে ফর্ম ফিল আপ করতে। আজকে হয়ে গেল 8 তারিখ, অর্থাৎ তাহলে 3 দিন বাকি আছে এখনও। তো এই যারা ভিডিওটি দেখবেন অবশ্যই তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করার চেষ্টা করবেন, আর বেশি দেরি নাই। এবার আসি যাক মেন এসে অ্যাপ্লিকেশন ফি কত। অ্যাপ্লিকেশন ফি জেনারেলদের জন্য 500, SC STদের জন্য 250, আর জেনারেল OBC EWS এর জন্য 500, PWD এক্সামটেড মানে PWD যদি থাকে তাহলে PWD কেউ যদি থাকে তাহলে আপনার ফিস লাগবে না, আর বাকিদের জন্য 500 টাকা 250 টাকা। যেহেতু সেন্ট্রাল ইউনিভার্সিটি তাই যে কোনো রাজ্যের SC ST থাকলে এখানে অ্যাপ্লিকেবল হবে, এই জিনিসটা মাথায় থাকবেন। স্টেট ইউনিভার্সিটি হলে আপনার এই জিনিসটা হয় না।
নিচে কি একটা বলছে, অ্যাপ্লিকেশন অ্যাপ্লাইং ফর মোর দ্যান ওয়ান পোস্ট ডিপার্টমেন্ট মাস্ট অ্যাপ্লাই সেপারেট অ্যান্ড পে ফিস সেপারেটলি। আগেও বললাম একটার বেশিও অ্যাপ্লাই করতে পারবেন, তার জন্য সেপারেট ফি দিতে হবে আপনাকে, আবার অ্যাপ্লিকেশান করতে হবে। আর একটা ইম্পর্টেন্ট কি বলেছে, হার্ড কপি নিড নট বি সাবমিটেড। প্রথমেই বললাম হার্ড কপি, ওই পয়েন্টটা দেখেই বোঝা গেল হার্ড কপি আপনাকে সাবমিটেড করতে হবে না। বাকি কি বলছে, ফর এ পাবলিকেশন ক্লাইম এ সাপোর্টিং ডকুমেন্ট PDF ফাইল কনসিডিং অফ দ্য কভার পেজ অফ পাবলিকেশন indicated ISBN number, page content where the publication is indicated, first page publication shall be, no claim will be entered উইদাউট প্রপার সাপোর্টিং ডকুমেন্ট। অর্থাৎ যে আপনি অ্যাপ্লিকেশন করবেন সেখানে ফার্স্ট পেজে এর যে পাবলিকেশন আপনার যে রাইট আপগুলো পাবলিশ হয়েছে, ISSN যে নাম্বার আছে সেই পেজটা আপনি অবশ্যই, কভার পেজ আর পাবলিকেশন সেই পেজটা অবশ্যই দিবেন। আর আপনার টাইটেল যেখানে আছে সেই পেজগুলো দিবেন, তবে আপনার এটা অ্যাক্সেস হবে, না হলে ওরা সেটাকে মানবে না। বাকি মেজর কি বলছে, অল অরিজিনাল ডকুমেন্ট এগেনস্ট দ্য ক্লেম শ্যাল বি প্রোডাক্ট সাবমিটেড দ্য টাইম অফ ইন্টারভিউ ফর ভেরিফিকেশন। যখন ইন্টারভিউ হবে তখন অল অরিজিনাল ডকুমেন্ট দেখা হবে। আর ইউনিভার্সিটির যে ওয়েবসাইট সেটা হচ্ছে rgu.ac.in। এখানে গিয়ে আপনারা আরও অনেক পোস্টে অ্যাপ্লাই হচ্ছে সেটাও দেখতে পাবেন। এটা আপনি যে আমার ভিডিও যারা দেখছেন তাদেরকে জানিয়ে দিই, এই ওয়েবসাইটে গিয়ে আমিও এই PDFটা পেয়েছি অ্যাপ্লিকেশনে। আরও একটা পোস্টে দেখলাম ডাইরেক্ট ইন্টারভিউয়ের জন্য ওয়াক ইন ইন্টারভিউ ডাকছে, তাই আপনারা এই ওয়েবসাইটে গিয়ে rgu.ac.in এ গিয়ে আপনি আরও রিক্রুটমেন্টের ব্যাপারে জানতে পারবেন কোন কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই হচ্ছে। নো TADA, কোনো TADA দেওয়া হবে না ইন্টারভিউয়ের সময়। দ্য পোস্ট অ্যাডভার্টাইজমেন্ট টেন্টেটিভ অ্যান্ড সাবজেক্টেড চেঞ্জ, দ্য ইউনিভার্সিটি রিজার্ভ রাইট টু। বাকি যদি কিছু জানতে চান আমার এই PDF আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমার এই ভিডিও যদি কাউকে ভালো লেগে থাকে, কারোর উপকার হয়, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য যদি উপকার না লাগে অন্য কাউকে শেয়ার করে দিবেন। আমি এই ধরনের ভিডিও রিক্রুটমেন্ট এবং অ্যাডমিশন এই ধরনের ভিডিও বানাচ্ছি, নতুন করে চ্যানেল শুরু করেছি, তাই সবাই পাশে থেকে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে আগে নিয়ে যাওয়ার সাহায্য করবেন। ধন্যবাদ, গুড মর্নিং, সবাই ভালো থেকো।